চ্যাপ্টার 4 প্রত্যেক দিন প্রতি মুহূর্তে নিজেকে ভালোবাসার অভ্যাস। নিজেকে ভালোবাসা একবার করা কোনো কাজ নয়, কোনো জাদুর ট্যাবলেটও নয় যাকে একবার গেলার পর আপনার জীবন শুধরে যাবে। নিজেকে ভালোবাসা একটা প্র্যাকটিস, একটা অনুশাসন, এমন এক অভ্যাস যাকে প্রতিদিন প্রতি মুহূর্তে পুনরাবৃত্তি করতে হয়। এটা একটা মাংসপেশির মতন। যদি আপনি প্রতিদিন শরীর চর্চা করেন তাহলে তা মজবুত হবে, নমনীয় হবে, আপনার সাহায্যে আসবে। কিন্তু যদি আপনি তার প্রতি ধ্যান না দেন তাহলে তা দুর্বল হয়ে যাবে, গুটিয়ে যাবে, আর অন্তে এতটাই দুর্বল হয়ে পড়বে যে আপনার কোনো প্রকার সাহায্যে আসবে না। ঠিক তেমনিভাবে যেমন আমরা আমাদের আত্মাকে ছেড়ে দিই। কমল রবিকান্ত নিজেকে প্রতিজ্ঞা করেছিলেন যে উনি যে কোনো পরিস্থিতিতে প্রতিদিন নিজেকে ভালোবাসবেন, আর উনি এটিকে একটি অভ্যাস বানিয়ে ফেললেন। এটা কোনো বড় ব্যাপার ছিল না, না কোনো গুরু, না কোনো এক্সপেন্সিভ কোর্স, আর না কোনো বাইরের লোকের উপদেশ। শুধু একটা সহজ সরল দিন যাপন। সকালে ঘুম থেকে উঠেই উনি কিছুক্ষণ ধ্যান করতেন, চোখ বন্ধ করতেন আর গভীরভাবে বলতেন, আমি নিজেকে ভালোবাসি। তারপর আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে বলতেন, আমি নিজেকে ভালোবাসি। তারপর নিজের জার্নালে লিখতেন সেই একই শব্দ, বারংবার পুনরাবৃত্তি করে। হয়তো শুনতে এটা খুব ছোট্ট বিষয় বলে মনে হয়, কিন্তু এখান থেকেই আসল ক্রান্তি শুরু হয়। এই ছোট ছোট অভ্যাস যদি প্রতিদিন করা যায় তাহলে আপনার সমগ্র জীবন বদলাতে পারে। প্রথম দিন আপনি বলবেন, এটা কি ছেলে মানুষের মতন কথা, আমি নিজেকে কিভাবে ভালোবাসবো। দ্বিতীয় দিন আপনি ভাববেন হয়তো কিছু কাজ করছে। তৃতীয় দিন যদি কোনো নেতিবাচক চিন্তাভাবনা আসেও তাহলে আপনি তার পথ আটকে নিজেকে বলবেন, আমি নিজেকে ভালোবাসি। আপনি ধীরে ধীরে অনুভব করবেন যে আপনি আপনার মস্তিষ্কের ড্রাইভার হয়ে গেছেন। আর সপ্তম দিন পর্যন্ত আপনি এটা বুঝে যাবেন যে এটা কোনো খেলা নয়, এটা একটা জীবনশৈলী। কমল এই অভ্যাসকে প্রথমে 7 দিন, পরে 30 দিন, আর এরপর সারা জীবনের জন্য আপন করে নেন। আর এরপর থেকে পার্থক্য নয়, শুরু হয় ক্রান্তি। উনি আর আগের মতন রইলেন না। ওনার চিন্তাভাবনা করার পদ্ধতি বদলালো, মানুষের সাথে তার সম্পর্ক বদলালো, ওনার আত্মবিশ্বাস, ওনার নির্ণয় করার পদ্ধতি সব বদলে গেল। আর এই সব কোনো বাইরের সফলতার কারণে নয়, বরং এই একটা পরিবর্তনের কারণে হয়। উনি নিজেকে সম্মান দেওয়া শুরু করলেন। দেখুন, যখন আপনি নিজেকে সম্মান দেওয়া শুরু করেন তখন আপনার আশেপাশের মানুষেরাও আপনাকে সেই নজরে দেখে। যখন আপনি নিজেকে ক্ষমা করে দেন, স্বীকার করে নেন, বোঝেন, তখন বাইরের দুনিয়াও আপনার প্রতি দয়ালু হয়ে যায়। কারণ আপনি আপনার অন্তরের চিন্তা ভাবনাকে বদলে দিয়েছেন। এখন আপনার এনার্জি আলাদা, আপনার উপস্থিতিতে আত্মবিশ্বাস আছে, শান্তি আছে, আর তার থেকেও বড় ব্যাপার একটা স্থায়িত্ব আছে। আর এই সব কিছুর শুরু হয় এই প্র্যাকটিসের দ্বারা। হ্যাঁ, এটা সহজ নয়। কখনো আপনার মনে হবে আপনি 2 পায়ে গিয়েছেন, আর তারপর 4 পা পিছনে চলে গেছেন। অনেকবার পুরনো ক্ষতগুলো পুনরায় জেগে উঠবে। আপনার মন বলবে, আরে তুই আবার সেই একই কাজ করছিস, তুই হারবি। কিন্তু এখানেই পার্থক্য আসে। এখন আপনি সেই শব্দকে চেনেন। এখন আপনি থামতে পারেন, গভীর শ্বাস নিতে পারেন, আর পুনরায় নিজেকে সেই একই কথা বলতে পারেন, আমি নিজেকে ভালোবাসি।